তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোথায় আছি। হ্যাঁ বন্ধুরা, আমি আছি এখন নিউ দীঘা সি বিচ। আর আজকে এই ভিডিওতে থাকছে একটি খুব সস্তা একটি বাজেট হোটেল। সেই হোটেলের প্রাইস মাত্র 500 টাকা থেকে শুরু, আর ফুডিং লজিং শুরু হচ্ছে মাত্র 800 টাকাতে। আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে SBSTC বাস স্ট্যান্ডে। আর আজকে দীঘা যাব হচ্ছে সরকারি বাসে। আর এই দীঘা বাঙালিদের কাছে মানে এমনই একটা জায়গা, মানে দীঘার কোনো সিজন বা অফ সিজন বলে কিছু নাই, সব সময় ভিড়। এই হলো আজকে আমাদের রাত্রিবাসের জায়গা, সানফ্লাওয়ার গেস্ট হাউস। আপনারা এই হোমস্টেতে ফুডিং লজিংয়ে থাকলে দুপুরবেলায় আপনাদেরকে দেবে হচ্ছে এই যে মাছ আর রাতে চিকেন। এইরকম নিউ দীঘা সি বিচ কিন্তু আমি কোনোদিনই দেখিনি। সকল দর্শক বন্ধুদেরকে ভেরি ভেরি গুড ইভিনিং। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আননোন ট্রাভেলসের আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখ। আর আজকে আমি রওনা দিচ্ছি বাঙালির কাছের একটি খুব প্রিয় ডেস্টিনেশন, সেটি হচ্ছে দীঘা। আর দীঘাতে যাওয়ার একটি কারণ হলো যে সামনে হোলি আসছে। তো আপনারা চাইবেন যে হোলিতে একটি ভালো হোটেল, একটি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, তারপরে সেখানে যদি খাওয়া দাওয়া যদি পেয়ে যান তাহলে তো সোনায় সোহাগা। তো সেরকম একটি হোটেলের সন্ধান দেব আজকের ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি আমার শহরের বহরমপুর রেলওয়ে স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7টা। আজকে 7 তারিখ। আর 8 তারিখ মানে কালকে সকালে ধর্মতলা থেকে আমার বাস আছে হচ্ছে দীঘার উদ্দেশ্যে। আর বহরমপুর থেকে আমি রাতের ট্রেনে পৌঁছে যাবো হচ্ছে শিয়ালদা। শিয়ালদা থেকে যাবো হচ্ছে ধর্মতলা। আর ধর্মতলা থেকে সকালবেলা বাস ধরে আমি পৌঁছে যাবো হচ্ছে দীঘা। আর কোন বাসে যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটি দেখতে থাকুন। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 18। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। আমার পেছনে দেখতেই পাচ্ছেন, এই হলো শিয়ালদা রেলওয়ে স্টেশন। আমি বহরমপুর থেকে 11টা 25-এ লালগোলা প্যাসেঞ্জারে করে এসে পৌঁছালাম হচ্ছে শিয়ালদা। এখন পৌঁছাবো হচ্ছে ধর্মতলা অর্থাৎ এসপ্ল্যানেডে। আমরা শিয়ালদা থেকে এখন চলে এলাম হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। আর শিয়ালদার সামনে থেকেই একদম আপনারা ধর্মতলা আসার জন্য বাস পেয়ে যাবেন। আর বাসে ভাড়া নিল হচ্ছে মাত্র 10 টাকা। আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে SBSTC বাস স্ট্যান্ডে। আর আজকে দীঘা যাব হচ্ছে সরকারি বাসে। আর ভাড়া পড়লো মাত্র 155 টাকা। আর আমরা বাসের টিকিট বুকিং করেছিলাম হচ্ছে রেড বাস থেকে। আর আমাদের বাস ছিল হচ্ছে 7টার সময়, কিন্তু 7টার বাস কিন্তু আজকে ক্যান্সেল। তারপরে বাস দিল হচ্ছে 7:30। আর 7:30 বাসেই আমরা এখন যাব হচ্ছে দীঘা। তো দেখি 7:30 সময় বাস ছাড়বে, কখন দীঘা গিয়ে পৌঁছাই। আমাদের বাস রাইট টাইমে একদম এসপ্ল্যানেড থেকে ছেড়ে দিল। আর দীঘা পৌঁছাতে মোটামুটি সময় লাগবে 4.5 ঘন্টা মতো প্রায়। তো দেখি মাঝখানে কোথায় স্টপেজ দেয়, সেখানে গিয়ে একবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই সরকারি বাসে প্রথম জার্নি করছি, তো দেখি তাড়াতাড়ি পৌঁছাই কিনা। এর আগে গিয়েছি বেসরকারি বাসে, অনেকবার গিয়েছি, তো সরকারি বাসে প্রথম। আমাদের বাস এসে দাঁড়ালো হচ্ছে কোলাঘাটে। আর কোলাঘাটে আমাদের 10 মিনিটের হল্ট দিল। তো আপনারা চাইলে এখানে সকালবেলার কিছু টিফিন আর ওয়াশরুম ইউজ করে নিতে পারেন। আর এই হলো হাইওয়ে, কি স্পিডে গাড়িগুলো বেরাচ্ছে একবার দেখুন। তো চলুন দীঘা পৌঁছাই, দিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ঘড়িতে সময় 12:30। আর আমরা মোটামুটি 12টার দিকে দীঘাতে নামলাম। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহাজবাড়ির সামনে, যে পেছনে দেখতেই পাচ্ছেন। আর এই দিকে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে সোজা হচ্ছে সমুদ্র সৈকত। আর আজকে আমাদের হোটেল আগে থেকে বুক আছে। আর আজকে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলের নাম হলো সানফ্লাওয়ার গেস্ট হাউস। চলুন লোকেশানটা একবার আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই দিকেই সোজা হলো দীঘা সমুদ্র সৈকত যাওয়ার মেন রাস্তা, এই যে জাহাজবাড়ির পাশ দিয়ে। আর হোটেলে যাওয়ার রাস্তা হলো এদিক দিয়ে সোজা যে রাস্তা চলে গিয়েছে, এই দিক দিয়ে মোটামুটি 400 মিটার মতো গিয়ে হচ্ছে আমাদের সানফ্লাওয়ার গেস্ট হাউস।
ওই দিক দিয়ে হেলিপ্যাডের যে রাস্তা আছে ওই দিক দিয়ে গিয়েও আপনারা কিন্তু হোটেলে পৌঁছাতে পারবেন। তো আমরা এই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে একটু শর্টকাট হবে। আর এই দীঘা বাঙালিদের কাছে মানে এমনই একটা জায়গা, মানে দীঘার কোনো সিজন বা অফ সিজন বলে কিছু নাই, সব সময় ভিড়। একবার রাস্তাঘাটে একবার ট্যুরিস্ট দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, তো রাস্তায় বেশ ভালোই ট্যুরিস্ট দেখা যাচ্ছে। তো আমরা পরে সমুদ্রের ধারেও যাব, সেখানেই বোঝা যাবে যে ট্যুরিস্ট কেমন আছে। তো এখন চলুন এগিয়ে যাই হোটেলের দিকে। জাহাজবাড়ি থেকে ওই 2-3 মিনিট মতো দেখাচ্ছে পায়ে হাঁটা রাস্তা। জাহাজবাড়ির সামনের দিক দিয়ে আমরা এই দিক দিয়ে হেঁটে এলাম, পায়ে হেঁটে 2 মিনিটও লাগেনি। এই যে 4 মাথার মোড়, ডান দিক দিয়ে গিয়ে এই যে 2টো বিল্ডিংয়ের পরেই হচ্ছে আমাদের হোটেল সানফ্লাওয়ার গেস্ট হাউস। এই হলো আজকে আমাদের রাত্রিবাসের জায়গা, সানফ্লাওয়ার গেস্ট হাউস। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। ঢুকেই এইদিকে হচ্ছে রিসেপশানে অভিজিৎদাকে পেয়ে গিয়েছি। অভিজিৎদার সঙ্গে আমরা পরে কথা বলে নেব সব ব্যাপারে। তো এখন কি হোটেলে চেক ইনটা করে নিই নাকি? তো এখন ঘড়িতে প্রায় 1:45 বাজছে। তো অনেক দূর থেকে এসেছি, আগে চেক ইনটা করে নিই, তারপরে এই গেস্ট হাউস সম্পর্কে সব ডিটেলস আপনাদেরকে দেবো। এখন ঘড়িতে সময় দুপুর 1টা, আর এই মাত্র আমরা এই হোটেল সানফ্লাওয়ার গেস্ট হাউসে আমরা চেক ইন করলাম। তো আমাদের রুম দিয়েছে হচ্ছে 305 নম্বর রুম, সেটি হচ্ছে 3 তলাতে। এই যে দেখতেই পাচ্ছেন লম্বা সব পরপর রুম, আপনারা পরপর দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রুম 302, এদিকে সব পরপর রুম 303, এদিকে আছে 304, আর আমাদের রুম ডবল বেডরুম এই হচ্ছে 305। তো বাইরে থেকে রুমটা একবার দেখুন কেমন পরিষ্কার আর পরিচ্ছন্ন। তো ভেতরে ঢুকেই দেখতে পাবেন একটা কিং সাইজ বেড। তো আপনারা চাইলে এইখানে 2 জন বড় আর 1 জন বাচ্চা বা 3 জন আপনারা এখানে আরাম করে শুতে পারবেন। আর সিলিংটা একবার দেখুন কি অসাধারণ। বেডের পাশে একটি টি টেবিল রয়েছে, এখানে রিমোটের ব্যবস্থা, জল দিয়েছে, প্লাগের ব্যবস্থা আছে এখানে, এইখানেও প্লাগের ব্যবস্থা আছে। আর বেডের সামনাসামনি রয়েছে জায়েন্ট একটি উইন্ডো। তো উইন্ডো থেকে কিছুটা এইরকম একটা ভিউ। রুমে এসি রয়েছে, আর এই দিকে একবার দেখুন জায়েন্ট মিরর একটা, এদিকে বড় একটি টিভি, আর রুমের এইদিকে আপনারা পেয়ে যাবেন একটি ওয়ার্ড্রপ। তো ওয়ার্ড্রপটা বেশ ভালোই বড়। তো আপনারা এখানে আপনাদের জিনিসপত্র সব রাখতে পারবেন। আর ঠিক জানলার ধারে এইদিকে একটি টি টেবিল রাখা রয়েছে, তার পাশে একটি ছোট্ট একটি সোফা। তো রুমটা কিন্তু দারুণ, ফল সিলিংটার দিকে কিন্তু বারে বারে চোখ যাচ্ছে। তো যাই হোক, ওয়াশরুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। তো ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে একটি আয়না রয়েছে। আর ওয়াশরুমে যা যা দরকার সব প্রয়োজনীয় জিনিস কিন্তু আপাতত এখানে রয়েছে। আর শীতকালের জন্য এই যে দরকারি জিনিস গিজার। আমরা রয়েছি 305 নম্বর রুমে, এই রুমটি। চলুন আর একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই, 306 নম্বর রুম, এই যে এইটি। তো প্রথমেই রুমে ঢুকে বিশাল বড় রুম একটি দেখতেই পাচ্ছেন। এইদিকে রয়েছে একটি ডবল বেড। তো আপনারা এখানে 3 জন আরাম করে শুতে পারবেন। সামনে রয়েছে একটি বিশাল বড় জানালা, এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে। এইদিকে রয়েছে একটি ওয়ার্ড্রপ, টিভি রয়েছে, আর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি আয়না। আর এইদিকে ডাস্টবিন দেওয়া আছে, এদিকে প্লাগ আছে। যা দেখা যাচ্ছে এই রুমে একটি বড় কাওয়ার্ডও আছে। এদিকে বড় একটি সোফা রয়েছে, এদিকে টেবিল রয়েছে, সঙ্গে তো এসি আছেই। আর প্রত্যেকটি রুমেই কিন্তু দারুণ ফল সিলিং রয়েছে এই গেস্ট হাউসের প্রত্যেকটি রুমে। আর দেয়ালের কালারগুলো কিন্তু যথেষ্ট ভালো, দারুণ লাগছে দেখতে। আর এইদিকে রয়েছে বিশাল বড় একটি উইন্ডো, এখানে প্লাগিংয়ের ব্যবস্থা রয়েছে। তো রুমটি কিন্তু দারুণ। চলুন ওয়াশরুমটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হলো 306 নম্বর রুমের ওয়াশরুম। 305-এ যেমনটি সেরকমই রয়েছে 306-এ, সব কিছুই রয়েছে, গিজারও রয়েছে। তো এক কথায় রুমটা কিন্তু দুর্দান্ত। আর আমরা এই হোটেলে আছি হচ্ছে ফুডিং লজিংয়ে এই হোটেলে পার হেড পড়ে হচ্ছে 800 টাকা। আর আপনারা যদি শুধুমাত্র রুম নিতে চান তাহলে 500 টাকা থেকে স্টার্টিং। চলুন চটপট ফ্রেশ হয়ে নিই। তার আগে একটা জিনিস আপনাদেরকে একবার দেখিয়ে দিই।
এই হচ্ছে আমাদের রুম থেকে বেরিয়ে এই দিকে একটা দারুণ জিনিস রয়েছে, চলুন একবার দেখাই। এই যে এই দিক দিয়ে এসে দারুণ সুন্দর একটি ব্যালকনি থেকে আপনারা কিছুটা এইরকম ভিউ পাবেন। তো লোকেশন কিন্তু অসাধারণ, একদম সমুদ্রের জাহাজ বাড়ি থেকে পায়ে হেঁটে 2 মিনিটও না। তো আপনারা চাইলে এখানে কিন্তু অবশ্যই আসতে পারেন, মানে দারুণ। চলুন চটপট ফ্রেশ হয়নি, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এই যে অরূপ এদিকে ফ্রেশ, আমিও ফ্রেশ। এখন যাব হচ্ছে এই সানফ্লাওয়ার গেস্ট হাউসের রেস্টুরেন্টে, চলুন। আমরা সানফ্লাওয়ার গেস্ট হাউসের রেস্টুরেন্টে চলে এসেছি, আর আমাদের খাবার এদিকে দিয়ে দিয়েছে। আর রান্নাঘরটা একবার দেখাই আপনাদেরকে, দেখুন এই হচ্ছে রান্নাঘর। তবে এই রান্নাঘর কিন্তু এখন ইউজ হয় না। এই সানফ্লাওয়ার গেস্ট হাউসের খাবার আসে হচ্ছে এনাদেরই একটি হোটেল আছে, সেটি হলো তাজ ইন্টারন্যাশনাল হোটেল। সেইখান থেকে এই আমাদের এখানকার খাবার এখন এসেছে। তো চলুন খাবারটা টেস্ট করি, দেখি কেমন খাবারের মান। খেতে বসে পড়েছি, আর আজকে আমরা আছি হচ্ছে ফুডিং লজিং। তো ফুডিং লজিংয়ের সঙ্গে কি কি খাবার দিয়েছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এদিকে দিয়েছে গরম গরম ভাত, এদিকে মাছের ঝোল, এদিকে ডাল, এদিকে রয়েছে বাঁধাকপির একটি তরকারি, এদিকে আলু ভাজা, এদিকে স্যালাড রয়েছে, এদিকে পাঁপড় রয়েছে, আর রয়েছে চাটনি। তো খাওয়া দাওয়া শুরু করি, খাবার দাবারের মান কেমন সবই আপনাদেরকে জানাবো। তো আমরা প্রথমে একটু ডাল দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। ভাত কিন্তু গরম গরম, মানে খাবার দাবার কিন্তু সবই গরম। আপনারা এই হোমস্টেতে ফুডিং লজিংয়ে থাকলে সব খাবার দাবারই তো আপনাদেরকে দেখালাম। তো দুপুরবেলায় আপনাদেরকে দেবে হচ্ছে এই যে মাছ, আর রাতে চিকেন। আর এই হলো মাছের সাইজ, তো মোটামুটি ঠিকঠাকই সাইজ দেখতে পাচ্ছি যা। তো এখন খেয়ে দেখি মাছের স্বাদটা কেমন। মাছের ঝোলটা দিয়ে আগে ভাতটা খেয়ে দেখি। ভালো। এবার মাছটা খেয়ে দেখি। মাছটাও ঠিকঠাক। খাবার দাবারের স্বাদ ভালোই। তো আপনারা চাইলে এই হোটেলে চোখ বন্ধ করে ফুডিং লজিংয়ে থাকতে পারেন। ভেরি গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় 5টা 10 কি 15। এখন যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে, কারণ দিনের বেলায় রুমে চেক ইন করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাই দেখি সমুদ্র সৈকতের দিকে কেমন পরিস্থিতি আছে, দেখাবো আপনাদেরকে। শেষমেশ এসে পৌঁছালাম নিউ দীঘা সি বিচ। আমাদের হোটেল থেকে মোটামুটি 5 মিনিটও লাগলো না। তো দারুণ, মানে সি বিচের কাছে দারুণ একটি হোটেল। তো এসে পৌঁছলাম নিউ দীঘা সি বিচ। তো আজকে রবিবার, তো রবিবারে বিকেলবেলায় যে মানে এরকম পরিস্থিতি থাকবে বিচের, মানে সত্যি ভাবা যায় না। একদম পুরো জমজমাট হয়ে গেছে এখনও সি বিচ। সাধারণত রবিবারে ভিড় থাকে না, কারণ যারা উইকেন্ডে ঘুরতে আসেন তারা সকালবেলায়, মানে রবিবার সকালবেলাতে কিন্তু চেক আউট হয়ে বেরিয়ে যায়। তো অসাধারণ লাগছে, অসাধারণ। মানে এইরকম নিউ দীঘা সি বিচ কিন্তু আমি আগে কখনো দেখিনি। সূর্য অস্ত যাচ্ছে, একবার দেখাচ্ছি, একবার দেখুন, পুরো মায়াবী লাগছে দেখতে। তো এই বিচে একটু হেঁটে বেড়াচ্ছি। মানে নিউ দীঘা সি বিচে তো প্রচুরবার এসেছি, ক্রাউডি বিচ, প্রচুর লোকজনের সমাগম এখানে। কিন্তু কেন জানি না, মানে আজকে এই বিকাল মানে সন্ধে হতে চললো, নিউ দীঘা সি বিচকে কেমন মায়াবী লাগছে, সত্যি কেমনই একটা মায়াবী লাগছে। আর বিচ মোটামুটি আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, কারণ জোয়ার শুরু হচ্ছে। আর দূরে দেখা যাচ্ছে
এই দিকে সোজা হচ্ছে উদয়পুর। তো এইবার আর উদয়পুরে গেলাম না, পরের বার যখন আসবো উদয়পুর অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। নিউ দীঘা সি বিচে কিন্তু কিছুই পাল্টায়নি। বিচের মধ্যে যেমন অ্যাক্টিভিটিগুলো হয়, ওয়াটার অ্যাক্টিভিটি, সেগুলো তো হচ্ছেই বা হচ্ছিল, দেখলাম মানুষজন আসছে, সমুদ্রে স্নান করছে, মজ মস্তি করছে। দূরে আকাশটি একবার দেখুন, কি মায়াবী লাগছে, অপূর্ব অপূর্ব। আর ডান দিকে দেখা যাচ্ছে ঢেউ সাগর, মানে ঢেউ সাগর পার্ক। আমরা এসে পৌঁছালাম ঢেউ সাগর, এই যে দেখতেই পাচ্ছেন। আর এইখানে রয়েছে একটি দোলনা, বিশাল বড় দোলনা। তো আমরা এখন রয়েছি এই যে মেরিন ড্রাইভে, মেরিন ড্রাইভ দিয়ে হেঁটে বেড়াচ্ছি। আপনারা ঢেউ সাগরের পার্কের ভেতরে পেয়ে যাবেন নানান ধরনের খাবারের স্টল, দেখতেই পাচ্ছেন পুরো ঝকঝক করছে। তো সন্ধেবেলায় আপনারা ঘুরতে ঘুরতে এই ঢেউ সাগরে আসলে কিন্তু দারুণ একটি সময় কাটবে আপনাদের। যত সন্ধে হচ্ছে আস্তে আস্তে মেরিন ড্রাইভ কিন্তু মানুষজনে ভর্তি হতে লাগছে, কারণ সন্ধেবেলায় সব মানুষজন এই মেরিন ড্রাইভের ধারে বসেই কিন্তু সমুদ্রের ঢেউ উপভোগ করে। আর যেমনটি থাকে এই যে মেরিন ড্রাইভের ধারে সব নানান ধরনের খাবার দাবার সব বিক্রি হচ্ছে। তো লোকজন কিন্তু প্রচুর প্রচুর। তো এই মুহূর্তে নিউ দীঘা মেরিন ড্রাইভ আর সি বিচ কিন্তু মোটামুটি বেশ ভালোই জমজমাট। তো চলুন, আমাদের এই মেরিন ড্রাইভ আর সি বিচ ঘোরা কমপ্লিট হলো। এখন যাব জগন্নাথ মন্দিরে। এই মুহূর্তে আমরা চলে এলাম জগন্নাথ মন্দির। আর জগন্নাথ মন্দির প্রবেশের আগেই বাঁ দিকে পড়বে হচ্ছে এই জুতো রাখার কাউন্টার। তা কাউন্টারে একবার ভিড় দেখুন। আর জগন্নাথ মন্দিরের ভেতরে কোনো ধরনের ডিএসএলআর, তারপরে কোনো ধরনের অ্যাকশন ক্যামেরা, তারপরে ফোনের ট্রাইপড, এইসব নিয়ে প্রবেশ কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। তো ভেতরে ফোন নিয়ে প্রবেশ করতে দিলেও একদম মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে দেয় না। তো এর আগে আমি একবার এসেছি, তখন ভিডিওগ্রাফি করতে দিত আশেপাশে, তো মন্দিরের ভেতরে কিন্তু করতে দিত না। তো সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তো একবার দেখে নিতে পারেন। আর ভেতরে আর প্রবেশ করছি না, বাইরে থেকেই জগন্নাথ প্রভুর মন্দির আপনাদেরকে দর্শন করাচ্ছি। সন্ধেবেলায় কিন্তু প্রচুর দর্শনার্থীরা, প্রচুর পর্যটকরা কিন্তু এখন এই জগন্নাথ মন্দির কিন্তু দর্শন করতে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর লোকজন। তো সকালবেলার থেকে এই সন্ধেবেলাতেই কিন্তু ভিড়টা বেশি হয়ে থাকে। তো আপনাদেরকে বলবো আপনারা সন্ধেবেলাতেই আসুন, আশপাশটা দারুণভাবে সুন্দরভাবে সাজানো, ভেতরটাও কিন্তু দারুণ চমৎকার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের 2 নম্বর গেট আর মূল গেট আর 3 নম্বর গেটের সামনে, দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে বাইরে থেকে যতটা পারলাম এই জগন্নাথ মন্দির তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মেন গেটের সামনেই রয়েছে একটি পার্ক, এই যে দেখতেই পাচ্ছেন সামনে। তো দারুণভাবে সাজানো, আর ভেতরে প্রচুর বসার জায়গা আছে, ভেতরে ওখানে ছোট্ট লেকও আছে। তো আপনারা চাইলে এখানেও কিন্তু সময় কাটাতে পারবেন সন্ধেবেলায়। সন্ধেবেলায় কিন্তু দারুণ একটা সময় কাটবে আপনাদের। আমরা সমুদ্রের ধার ঘুরে গিয়েছিলাম হচ্ছে জগন্নাথ মন্দির, আবার জগন্নাথ মন্দির থেকে ঘুরে চলে এলাম হচ্ছে সমুদ্রের ধারে। তো সন্ধেবেলা এখন একটু খিদেও পেয়েছে। তো এখন এখানে বাইরে খাওয়ার কারণ হলো যে আমরা যে হোটেলে আছি ফুডিং লজিংয়ে তো আছি, ফুডিং লজিংয়ে হচ্ছে 3 বেলা খাবার, সন্ধেবেলার খাবারটা কিন্তু নাই। কারণ সন্ধেবেলায় কেউই হোটেলে থাকে না দীঘার সাইডে, মোটামুটি বিকেলবেলায় সবাই বেরিয়ে যায়, তারপরে ঘুরে টুরে সেই রাত্রিবেলায় হোটেলে ঢোকে। তো সেই জন্য আমরা যে হোটেলে আছি এই হোটেলে কিন্তু সন্ধেবেলায় কোনো স্ন্যাক্স বা চায়ের কিন্তু ব্যবস্থা নেই। তো সেই জন্যই বাইরে এখন খাবো। তো মোমো অর্ডার করলাম, চিকেন মোমো। তো দেখি খেয়ে কেমন লাগে, সমুদ্রের ধারে কিন্তু প্রথম মোমো খাবো। মোমো নিয়ে এলাম আর আমাদের মোমো দিয়ে দিয়েছে চিকেন মোমো।
তো মোমোর ডিজাইনগুলো এখানে ঠিক একটু আলাদা টাইপের, একটু পাতলা পাতলা পাতার মতো ডিজাইন করা। তো 5 পিস আসে, 50 টাকা দাম নিল। তো এখন খেয়ে দেখি কেমন লাগে। এখানে সস দিয়েছে। এখন সময় রাত 11টা, আর আমরা বসে পড়লাম হচ্ছে রাতের খাবার খেতে। তো দুপুরবেলায় যে খাবার দাবার ছিল সব সেমই আছে, শুধু তরকারিটা আলাদা। আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে একটা মিক্স ভেজ টাইপের দিয়েছে ফুলকপি দিয়ে, আর রয়েছে হচ্ছে চিকেন। তো চিকেনটা কেমন সেটাই শুধু আপনাদেরকে খেয়ে বলবো, তাছাড়া তো দুপুরবেলায় সব কিছুই খেয়েছি। আর এখানে চিকেনে পিস দিয়েছে 1 পিস, 2 পিস চিকেন, তো বেশ বড় বড়। তো চিকেনটা একবার টেস্ট করে দেখা যাক। ভালো, চিকেনটাও ভালো, ঠিকঠাক খেতে। তো রাতের খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে একদম ভোরবেলায় যাব হচ্ছে সমুদ্র সৈকতে সানরাইজ দেখতে। সকল দর্শক বন্ধুদেরকে ভেরি গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। আমরা গতকাল এসেছি দীঘাতে, আমরা একদিনের জন্য এসেছিলাম দীঘাতে। তো আজকে দীঘাতে লাস্ট দিন, আজকেই চেক আউট করে বেরিয়ে পড়ে হচ্ছে বাড়ির পথে। আর আমাদের বাস রয়েছে 9টা 25-এ, আর আমরা আজকে সরকারি বাসে ফিরবো হচ্ছে কলকাতাতে। আর এখন ঘড়িতে সময় সকাল 8টা। তো আমরা যেহেতু ফুডিং লজিংয়ে রয়েছি, তো ব্রেকফাস্ট তো আছেই। ব্রেকফাস্ট হচ্ছে লাস্ট। তো ব্রেকফাস্টে এখানে লুচি, তারপরে ঘুগনি, পুরি, সবজি, ডিম টোস্ট এইগুলো কিন্তু দিয়ে থাকে। তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী এখানে ব্রেকফাস্ট নিয়ে নিতে পারেন। আর আমরা রয়েছি সানফ্লাওয়ার গেস্ট হাউসে। তো আপনারা চাইলে কিন্তু এই গেস্ট হাউসে থাকতেই পারেন। মাত্র 500 টাকা থেকে কিন্তু এখানে রুম স্টার্ট হচ্ছে, আর ফুডিং লজিং শুরু হচ্ছে 800 টাকা থেকে। আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকলো এই গেস্ট হাউসের। তো আপনারা যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কল করে জেনে নেবেন। আর যে রেটগুলো আপনাদেরকে বললাম, এই রেট কিন্তু সিজন অনুযায়ী কিন্তু আপ ডাউন হয়। তো এই গেস্ট হাউসে আসার আগে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে সব বিস্তারিত জেনে নেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়েছি আমরা সানফ্লাওয়ার গেস্ট হাউসের সামনে। এই হোটেলেই আমরা ছিলাম হচ্ছে 1 রাত। তো বিস্তারিত কিছু খবর চলুন শুনে নিই এই হোটেলের মালিক অভিজিৎদার মুখ থেকে। নমস্কার। আমাদের এখানে কী কী ধরনের রুম বলতে টোটাল 19খানা রুম রয়েছে। 19খানার মধ্যে 15খানা রুমে এসি রয়েছে, 15খানা রুমে হচ্ছে কি যে গিজার রয়েছে। 4টা রুম রয়েছে যেটা হচ্ছে নন এসি নন গিজার। সবই হচ্ছে কি যে ডবল ডিলাক্স, মানে 2 থেকে 3 জন আপনারা শেয়ার করতে পারবেন। আমরা যেটা প্যাকেজ দিয়ে থাকছি সেটা হচ্ছে কি যে 800 টাকা থেকে পার হেড শুরু। সকালে ব্রেকফাস্ট, দুপুরে 1 পিস কাতলা মাছ দিয়ে লাঞ্চ, রাতের বেলায় 3 পিস চিকেন দিয়ে ডিনার। এরপরে ডিনারে হয়তো যে রুটি খেলো রুটি, ভাত খেলো ভাত, অপশনাল কিছু থাকে। ব্রেকফাস্টে পরোটা, সবজি বা ব্রেড অমলেট এগুলো আমরা করে থাকি, ঠিক আছে। যেটা মেনলি হচ্ছে আমাদের রুম স্টার্টিং হচ্ছে 500 টাকা থেকে। কিন্তু একটা কথা বলে রাখি, যেটা দীঘা, পুরী, দার্জিলিংয়ে হয় আমাদের বাঙালির দীপুদা, সেটা হচ্ছে কি যে সিজন অনুযায়ী রেটটা উঠানামা হয়। সিজনটা এখানে মেনলি হয় মার্চ থেকে মোটামুটি আগস্টের 15 পর্যন্ত, এটা মেনলি। তারপরে আবার জানুয়ারি ডিসেম্বর একটু চাপ থাকে, অন্য সময় হ্যাঁ। আর ডিসেম্বর জানুয়ারি একটু, যেমন 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এই টাইমগুলো 25 ডিসেম্বর এটা একটু চাপ থাকে। লজিং যেটা দিচ্ছ 800 টাকায়, সিজন অনুযায়ী সেটাও তো ভ্যারি করে না। সেটা আমরা কি বলুন তো, মানে বেশি কিছু বিজি থাকলে আমরা তখন প্যাকেজটাই দেবো না, দিলে 800 টাকাই দেবো, এর থেকে বেশি রেট নেবো না। আর যখন খুব চাপ থাকবে তখন প্যাকেজটা দিতে পারি না, পুরো সোল্ড আউট হয়ে যায়, রুম অফ করে দিই আমরা। তো এখন আমরা বাসে করে ফিরছি কলকাতার উদ্দেশ্যে। তো আমাদের বাস দাঁড়ালো হচ্ছে কোলাঘাটে। তো কোলাঘাটে আমাদের বাসের এখানে টাইম হচ্ছে 15 থেকে 20 মিনিট এখানে বাস দাঁড়াবে। তো ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করে দিই। তো
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমি যখনই এরকম ভালো ভালো ভিডিও ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।